আশীর্বাদ করো। হ্যাঁ শিলাদির মতো ভাইপুরা দিয়ে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। সকালবেলাতে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। সকালবেলাতে খুদ রান্না হয়েছে আর এখন এই যে ভাতটা বসাবো। ঠাকুমা প্রয়াগরাজে গেছিলো বেড়াতে, তো ওখান থেকে আসার পরে না ঠাকুমার শরীরটা বলতে পারো অনেকটাই খারাপ হয়ে গেছে। এখন মানে ঠিকমতো সে খাওয়া দাওয়াও হচ্ছে না, সে একদম অল্প অল্প করে তাই ভাত খাচ্ছে। তো ঠাকুমার শরীরটাও বেশ খারাপই রয়েছে, ওই জন্য রান্নাটা করে না, তবে অন্য যে মানে কোনো কিছু কেটে দেওয়া সেই সবগুলো আর কি আপাতত করছে। তো এই যে আমি ভাত বসিয়েছিলাম আর ঠাকুমা আর পিসি দুজনে মিলে মাছ কাটতে বসেছে। ছোট পিসি এসছে, তো পিসিও আর কি টুকটাক করে, মানে পিসিরও শরীরটা ভালো নেই, ওই জন্য কদিনের জন্যই এসেছে, তবুও এইখানটাতে এসে আবার কাজ করে যাচ্ছে। আর ভাত বসিয়েছি, পরে আবার মা বললো কি যে কিছু সেদ্ধ দিতে, তো পেঁপে আর আলু আর গাজর এই সব কিছুই সেদ্ধ দিয়েছি। আর মাছের ঝাল করা হবে, তো ওই জন্যই আর কি মশলাটা করে নিয়েছি। ঠাকুমাই রান্না করবে বললো, তো ওই যে দাঁড়িয়ে রয়েছে, দেখো আমার সাথে কথা বলছে। আর এই যে এটা হচ্ছে কাঁচা মাছের ঝাল করা হবে। মশলাটা আগে মাখিয়ে নিচ্ছে, এরপর এর মধ্যে জল দিয়ে তারপরে উনুনে বসিয়ে দেবে আর ভালো মতো করে জাল দিয়ে তাই নামানো হবে। এরকম করে আর কি রান্নাটা হবে। মানে আমি এই মাছের ঝাল করেছি, তবে ঠাকুমা বলছে কি যে তুই পারবি না, আমি করছি, তো ওই জন্য আর কি ঠাকুমা করেছে। এই যে দেখো রান্নাটা কি দারুণ দেখতে লাগছে। তবে আমি না এরকম কাঁচা মাছের ঝালটা খাই না, মাছটা এতটা বেশি পরিমাণে নরম নরম মনে হয়, তো ওই জন্য আর কি এই মাছের ঝালটা খাই না, কিন্তু ভেজে যদি রান্না করে সেইটা আবার খাই। আর রান্নাবান্না এই সকালবেলাতে শুধু মাছের ঝালটাই করা হয়েছে, আর কালকের কিছু তরকারি রয়েছে, ওই সব কিছু দিয়েই সকালবেলাতে খাওয়া দাওয়া হবে, আর দুপুরবেলাতে গিয়ে রান্না হবে। আর রান্নাবান্না হয়ে যাবার পরে বড় ভাই খেতে বসেছে, ও আবার পড়তে যাবে, ওই জন্য ঠাকুমা এখন ওকে খেতে দিয়েছে। তো এরপরে সবাই কাজ গুছিয়ে আসবে, তারপরে সবাই খেতে বসবে। আজকে ধান ভাপ দেওয়া হয়েছিল, হয়েই গেছে এক হাঁড়ি, মানে যেটা বাকি ছিল নামানো সেটাই আর কি এখন নামানো হচ্ছে। এটা নামিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখলেই হবে। আর এখনও চাতালে কাজ রয়েছে, সেই ভোরবেলাতে উঠে আগে ধান ভরা হয়েছে বস্তাতে, তারপরে ধান ভাপ দেওয়া হয়েছিল। আর ওই বস্তাগুলোর মুখ বাঁধা হয়নি, সেগুলোই মেজমা মুখটা বেঁধে নিচ্ছে। আর এই যে ছোলাগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভেজানো হয়েছে কয়েকদিন হয়েছে, সে মানে আমার খাওয়াই হয়নি, জল থেকে আবার তুলে রেখেছিলাম, অঙ্কুরও বেরিয়ে গেছে। তো ভাবলাম তাহলে আজকে একটু ছোলা মুড়ি খাই, ওই জন্য ছোলাটা সেদ্ধ করে নিয়ে তাই মুড়ি দিয়ে খাওয়া দাওয়া করেছে। আর তারপরে বসেই ছিলাম। সকালবেলাতে একটুখানি রান্না করেছি, তাতেই মনে হচ্ছে যেন এত মাজায় ব্যথা। সবসময় যেন না যখনই আর কি ব্যথা হয়, তো আগে পরে আর কি ব্যায়াম ট্যাম করি, তাহলে পরে একটু ভালো থাকে, কিন্তু যখন ব্যায়াম করবো তখন ভালো, কিন্তু তারপরে আবার একটু হাঁটাচলা করো বা কিছু কাজ করো, তাহলে এতটা মাজায় যন্ত্রণা হয়। কি কারণে যে হচ্ছে মানে বুঝতেই পারছি না। বিয়ের আগেও তো ছিল, কিন্তু এতটা পরিমাণে না। আর বিয়ের পরেও অল্প দিনই ওষুধ খাওয়া হয়েছে, তারপর থেকে তো ধরো এই পর্যন্ত ওষুধই খাইনি। এবার মানে আমার শ্বশুরবাড়িতে যে এই যে একটা উনুন না, এই উনুনে রান্না করতে গেলে যে আমার মানে প্রাণটা পুরো বেরিয়ে যায়, মানে ওরকম নিচু হয়ে রান্না করি, ওই কারণে। সকালবেলাতে শুধু ভাতই কিন্তু করেছি, আর একটু মশলা করেছি, আর টুকিটাকি করা হয়েছিল, তাতেই আর কি এরকম অবস্থা লাগছে। আর অনেকটা দিন ধরে রান্না হচ্ছে, ওই জন্য আর কি বেশি পরিমাণে মানে রোজ দিনই ধরো করতেই হচ্ছে। ঠাকুমার শরীরটা ভালো নেই, এবার এই জিনিসটাও তো বুঝতে হবে, তো ওই জন্য আর কি মনের জোর লাগিয়ে কাজগুলো করছি। আর কিন্তু সে শরীরের দিক তাকালে পরে মনে হয় যেন আর না করি। তো ওইদিকে তো ঘরে ছিলাম, তারপর আবার মাকে বলছিলাম যে কি রান্না করতে হবে না রান্না করতে হবে। মা আবার খাওয়া দাওয়া করে ঘুঁটে দিচ্ছিল, ওখান থেকে মাকে ডেকে নিয়ে তাই এবার বললাম যে তুমি পালং শাক তুলে দাও, আজকে তাহলে পালং শাকের ঘ্যাট করা হোক। মা পালং শাক তুলে দিয়েছিল, আমি পালং শাকটা কেটে রেখেছিলাম। আর আজকে মাংস আনা হয়েছে, তো একটু রসুন পেঁয়াজ এইসব কিছু ছাড়িয়ে নিয়েছিলাম। আর আজকে মেজমা রান্না করছে। সব দিন তো দুপুরবেলাতে মা রান্না করে, কিন্তু সে মা ঘুঁটে দিয়ে এসে গরুর ঘরে গেছিলো, মানে বাবা কাজ করছিল, তার সাথে আর কি মা গোবরটা আর কি গুটিয়ে দিয়েছিল। আবার ওই যে গরু টরু স্নান করানোর দরকার ছিল, তো ওইখানটায় মা ছিল। কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে এসে রান্না করতে দেরি হয়ে যাবে, ওই জন্য আর কি আজকে মেজমা স্নান করে তারপরে রান্না করছে। আর রান্নাঘরে মানে যা কিছু গুছিয়ে দেয় ওগুলো গুছিয়ে দিয়ে
মানে এসছি, তো ভাবলাম কি তাহলে এবারটা আমি স্নান করে নিই। এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, ওই জন্য জল টেনে নিয়ে তাই স্নান করে নিয়েছি। মানে সারাদিনে যা কিছুই কাজ করি না কেন, তাতে মানে যতটা পরিমাণে কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট লাগে এই জল টানার ব্যাপারটা। তবুও যখন ও বাড়িতে থাকে না তখন আর কি ও দেয়, কিন্তু আমার ভীষণ এটা খারাপ লাগে। মানে প্রথম ও আর কি বিছানা চাদর কেচে দিতে আমার কষ্ট হতো বলে, কিন্তু তারপর থেকে আমার এটা মনে হয় যে বাড়ির বাইরেও কাজ করবে, আবার বাড়িতেও কাজ করবে, আর এখন তো বাড়ির থেকে যাওয়া আসা করে, ওই জন্য আমার আরও বেশি খারাপ লাগে যে মানে একটা জার্নিং না মানে শরীরকে অনেকটা কষ্ট দেয়। তো ওই জন্য আর কি যতটা পারে ওকে দিয়ে আর কি কম করা এই কাজগুলো। তবুও আর কি ও আর কি চেষ্টা করে যে আমার এতটা মাঝে যন্ত্রণা হয়, মানে কেউ না দেখলে ও তো বুঝতে পারে, তো সেই জন্যই আর কি বাড়িতে থাকলে জল টল টেনে দেয়। তো এদিকে এখন আমার স্নান হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিলাম, এরপরে যাব রান্নাঘরে। আর আজকে রান্না করা হয়েছে পালং শাকের ঘ্যাট আর মাছের তরকারি করা হয়েছিল, কিন্তু সেটা আমি নিইনি, আর মাংস করা হয়েছে। তো এই তো দুপুরবেলাতে এখন খাওয়া দাওয়া করছি, আর সবাই আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এদিকে এখন দেখো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আর আমি একসাথেই বসছিলাম, তো আমার খাওয়া হয়েছে, মা এখনও খাচ্ছে। তো এই অল্প কয়েকটা বাসন রয়েছে, তো এগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। আর সকালবেলাতে তো ছোলা মুড়ি খেয়েছিলাম, ওই জন্য একটু বেশি খিদে পেয়ে গেছে, তাই জন্য আর কি এখন খাওয়া হলো। আর আজকে তো বিকেলবেলাতে বাড়িতে আসবে, তো ভেবেছিলাম যে ওই সময়টাতে খাবো, কিন্তু এত বেশি খিদে পেয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করা হলো। আর থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে ছাদে এসে বসছিলাম। এখন একটু বেলা হয়ে গেছে, ওই জন্য ভেবেছি যে শোবো না, তাই আর কি ছাদে এসেছিলাম। আর এই যে চাতাল ধান ছিল বস্তাতে ভরা, ওগুলো এখন এই যে গোডাউনে নেওয়া হচ্ছে, কালকে হয়তো ভাঙানো হবে। বিকেলবেলাতে অফিস থেকে বাড়িতে চলে এসছে, আর এসে পরে ফ্রেশ হয়ে নিয়েছে, ওকে আমি খেতে দিয়েছি। আর বিকেলবেলাতে যখন বাড়িতে আসো তখন তো খাবারগুলো ঠান্ডা থাকে, ওই জন্য ওকে গরম করেই খেতে দিতে আজকেও তাই দিয়েছি। আর ও আসার আগেই তো আমি আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি। সকালবেলাতে যেদিন আর কি হালকা খাবার খাওয়া হয় সেদিন একটু আগেই খাওয়া হয়। তা ওই দিন জানো তো মানে ওকে বোঝাতেই পারি না যে হ্যাঁ আমি দুপুরবেলাতে ভাত খেয়েছি, তো ওরকম জিজ্ঞাসা করবে যে ভিডিও দেখাও। তো আজকে যেহেতু ভিডিও করেছিলাম ওই জন্য দেখাতে পেরেছি, কিন্তু অন্য দিন যেদিন ভিডিও করি না সেই দিন মানে বোঝাতেই পারি না যে আমি ভাত খেয়েছি। ওর সাথে সবসময় খাওয়া হয়, ওই জন্য আর কি 2-1 গাল মতো করে খেয়েছিলাম ওর সাথে আবার। আর সন্ধ্যাবেলাতে ও বললো কি যে রেডি হও, আমরা একটু ঘুরতে যাব মৎস্যনন্দপুরে, তাই জন্য আর কি রেডি হয়ে আমরা বেরিয়েছি। আর মৎস্যনন্দপুরে যাব তাই জন্য আর কি শর্টকাট রাস্তা নিয়ে আমরা বেরিয়েছিলাম, কিন্তু আমরা মৎস্যনন্দপুরে যাইনি, তার আগেই একটা সোনার দোকানে আসা হয়েছে। ও আর কি আমার হাতের আন্দাজ মতো একটা আইসটি বানাতে দিয়েছিল, আর আজকে ওকে নিতে আসতে বলেছিল, ওই জন্য আমাকে নিয়ে এসেছে যে ঠিকঠাক মাপ দেবার জন্য। আমি না সত্যি জানতাম না যে ওইটা বানাতে দিয়েছে। ও বলল কি যে ও ভেবেছিল যে আমাদের বিবাহবার্ষিকীর সময়টাতেই আমাকে এটা দেবে, কিন্তু তারপরেই আর কি বানাতে দেওয়া হয়েছিল। আর আজকে হলো মার্চের 8 তারিখ, সেই দিনের ভিডিও ভয়েস ওভারের জন্যই তোমাদেরকে এই পর্যন্ত দিতে পারিনি, তো আজকে দিচ্ছি। আর সোনার দোকান থেকে বেরিয়ে ও বললো কি চলো একটু কিছু খাওয়া দাওয়া করি, তো ওই যে প্রথমেই নিয়েছে 2 হাফ বয়েল ডিম, তাই খেলাম। আর পাশেই ছিল চিকেন সিঙ্গারা, তা আমি দেখে বললাম কি যে চিকেন সিঙ্গারা খাবো, ওই জন্য আর কি নেওয়া হয়েছে 3টে চিকেন সিঙ্গারা। তো চিকেন সিঙ্গারা খেয়ে তারপর আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো এই মিষ্টির দোকানের সামনের থেকে যাওয়া হচ্ছিলো, তো তাই ওকে বললাম কি যে চল একটু মিষ্টি খেয়ে আসি। অনেকটা বছর আগে জানো তো একটা নেমন্তন্ন বাড়িতে মিষ্টি খেয়েছিলাম, সেই মিষ্টিটা না মানে এত সুন্দর লেগেছিল, খেতে ইচ্ছা করেছিল পরে, কিন্তু তারপরে কোনো মিষ্টির দোকানে খুঁজেই পাইনি। তো এই দোকানটাতে সরস্বতী পুজোর সময় আসা হয়েছিল দই নিতে, সেই সময়টাতে বলেছি যে এরকম মিষ্টি আছে কিনা, তো একটা মিষ্টি দেখিয়েছিল যে এটা কিনা, তো ওটা আর কি কিনে খেয়েছি, দেখলাম যে পুরো সত্যি ওই রকম স্বাদ। তো তারপরে আর কি আজকে যখন বাড়ির দিকে যাওয়া হচ্ছে তো ভাবলাম যে এরকম মিষ্টি নিই, কিন্তু সেই মিষ্টিটা না ছিল না, মানে ওটা ছিল একটু ছোট আর এটা না একটু বড়, জানি না কেমন হবে, তবে নেওয়ার সময় মাথায় একটু আসেনি যে একটু মানে খেয়ে দেখবো, তো এমনি করে নেওয়া হয়েছে। এখন আমরা চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে আসার পরেই ও বলল কি যে দাও আমি পরিয়ে দিচ্ছি, তো সেই জন্য আর কি এখন পরিয়ে দিল। আর আমার বিয়ের পরে যখন আমি এই বাড়িতে এসেছি সেই সময়ও কিন্তু আমার শাশুড়ি মা আমাকে আশীর্বাদে এরকমই আইসটি দিয়েছিল, তবে সেইটা বলতে পারো আমার সে ক্ষমতা ছিল না আমার কাছে রাখার, তাই জন্যই রাখতে পারিনি। আর ওর এই জিনিসটাতে ভীষণ কষ্টও হয়েছিল, তাই জন্যই আর কি ওর চিন্তা ভাবনা ছিল আমাকে এরকম একটা বানিয়ে দেবে। অনেকে এটা বলতে পারে যে আমি ভুল করেছি বা আমরা দুজন ভুল করেছি, কিন্তু
আমরা তো সব পরিস্থিতির সাক্ষী, তো সেই জন্য আমরা আমাদের জায়গায় ঠিক, তাই জন্যই আর কি ও আমাকে বানিয়ে দিয়েছে। আর এটাতে আমার কোনো আপত্তিও ছিল না। তো সব সময়ের জন্য মানে লোহার যে নোয়া ছিল সেইটা পরতাম। তারপরে ও বলেছিল যে আমার বিয়ের আগের যে রূপোর একটা চুড়ি বানিয়েছিলাম ওইটা বলেছিল নিয়ে আসতে, তা ওইটা আর কি কালী পুজোর পরে গিয়ে নিয়ে এসেছিলাম। তো তখন থেকেই পরতাম এই পর্যন্ত। তো এখন এই যে সেটা বানিয়ে দিয়েছে আর ও পরিয়েও দিয়েছে, এখন থেকে এইটা আমার হাতে সব সময়ের জন্যই থাকবে। তোমরা আশীর্বাদ করো আমার পাশে যেন সব সময়ের জন্য থাকতে পারে, আমরা সব সময়ের জন্য মানে আমরা দুজন দুজনের সুখে দুঃখে অন্তত থাকতে পারি। ঘন্টু, আজকে আমাদের খুশির দিন, তাই জন্য মিষ্টি আনছি। কি খুশি? দাদারে আশীর্বাদ কর যেন এরকম করে খুশি দিতে পারে। আমি ছোট মানুষ হয়ে আশীর্বাদ দেবো, বুড়ো খেয়ে নেবে কিন্তু। তুমি আমায় আশীর্বাদ করো। হ্যাঁ করছো আশীর্বাদ? ঠিক আছে, কেন গা বাদাম দিলেও শান্তি বাদাম মানে এটা সেরম মিষ্টি না, পুরো লাইন দিচ্ছে পুরো। এটা খা না, খাই তো না তোমার খাই না, নাম খাও, নাম খাইছি। কি হয়েছে ও ঠাকুমা, খাও তো খাওয়া পড়ো দিতে তুই শরৎ আছে দেখা যাচ্ছে না তো। না তুই জল দাও, জল দাও। শিলাদির মতো আমার ভাইপুরা দিয়ে মানুষ তাড়াতাড়ি সেরে হোক।